কুলের আচার বা কুল সরস্বতী পুজোর পর খেতে নেই এই কথাটা আর কেউই বলতে পারবে না, কারণ সরস্বতী পুজো তো কবেই হয়ে গেছে। প্রথমে কুলগুলোকে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে সব গোটা মশলাগুলো ভেজে নিয়েছি। মিক্সিং জারে মশলাগুলো ঠান্ডা করে হালকা করে গুঁড়ো করে নিয়েছি। যে কোনো ধরনের আচার তৈরি করার ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে ভেলিগুড়টাই বেটার। এদিকে সামান্য সর্ষের তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে কুলগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দেন একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড়। একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিট কুলগুলোকে ভালো করে সেদ্ধ হতে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। আর এর মধ্যে গুড়গুলো কিন্তু সম্পূর্ণ ভালো করে গলে গেছে। কুলগুলোকেও একটু চেপে চেপে ঘেটে দিয়েছি। দেন ভাজা মশলাটা আচারের ওপর ছড়িয়ে দিয়েছি। অনেক রকম যুক্তি বা সংস্কারে ভরপুর আমাদের জীবন, তবুও কিছু কিছু যুক্তি বা সংস্কার সারা জীবন মেনে চলতে যেন ভালোই লাগে। এই যে যেমন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই,